আচ্ছা, আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ ল্যাপটপে? জি স্যার। জি স্যার। আচ্ছা, এই যে লাস্টের দিন এই ম্যাথটা আমরা করছিলাম, খেয়াল আছে? যে নেভেল এন্ড জেফ আর টু বারবারস ইন আ বারবার শপ। তাদের দুইটা চেয়ার আছে কাস্টমারকে অ্যাকোমোডেট করার জন্য, আর দুইজন আছে ওয়েটিং এ রাখার জন্য। সো যেহেতু দুইটা চেয়ারে বসতে পারে আর হচ্ছে দুইটা চেয়ারে ওয়েট করতে পারে, সো মানে সর্বমোট ৪ জন আসতে পারে। মানে নাম্বার অফ কাস্টমার 0 থেকে 4 পর্যন্ত ভ্যারি করতে পারে। আর প্রবাবিলিটি যে কেউ আসবে না, একজন আসবে, দুইজন আসবে, প্রবাবিলিটি গুলো দেয়া ছিল। এখান থেকে নানান রকমের যে পারফরম্যান্স মেজার আছে এগুলো মেজার করতে হবে। যেহেতু আলটিমেটলি সব ইনফরমেশনই হিয়ার ইজ গিভেন, তো তোমার বাকি সবগুলো ক্যালকুলেট করে নিতে হবে। তো এটা এখানে মানে আমি সলিউশনটা দিয়ে দিছি। যেমন এ নাম্বারে ছিল হচ্ছে এল, এক্সপেক্টেড লেন্থ অফ দ্য লাইন ইন দ্য সিস্টেম। ঠিক আছে, বের করতে হবে এটা। মানে এই যে দেখো ফর্মুলাটা ছিল এরকম, npn সামেশন অফ n is equal to 0 থেকে ইনফিনিটি। তো প্রত্যেকটা মানে যেহেতু 0 থেকে 4 পর্যন্ত হতে পারে, তো প্রত্যেকটার জন্য রিলেটেড প্রবাবিলিটি দিয়ে গুণ দিলে এক্সপেক্টেড লেংথ হয়ে যাবে। ঠিক আছে, 2 আসছে। দেন এক্সপেক্টেড লেংথ অফ দ্য কিউ, এটাও সেম সূত্র, n is equal to s থেকে ইনফিনিটি n মাইনাস s pn। এখানে হচ্ছে এর আগেরটা ছিল পুরো সিস্টেমে কাস্টমারের লেংথ, আর এটা হচ্ছে শুধুমাত্র সার্ভিসটাকে বাদ দিয়ে কিউ এর লেংথটা কত। ঠিক আছে, সেটা। দেন হচ্ছে কি সি নাম্বারে ছিল এক্সপেক্টেড নাম্বার অফ কাস্টমার বিং সার্ভড, যে কতজন কাস্টমার সার্ভড হচ্ছে। তাহলে এলটা ছিল হচ্ছে পুরো সিস্টেমের কাস্টমারের লেংথ, মানে পুরো সিস্টেমে যতগুলো কাস্টমার আছে, আর এল কিউ হচ্ছে লাইনের মধ্যে কতগুলো কাস্টমার আছে। তাহলে এটা দুটো বাদ দিলেই কি আমি পাচ্ছি হচ্ছে আমার কতজন সার্ভিস পাচ্ছে সেই সংখ্যাটা, সেটা হচ্ছে 3/8। আর সবশেষে বলছি কি অন এন এভারেজ 4 কাস্টমার্স পার আওয়ার অ্যারাইভ এন্ড স্টে টু রিসিভ এ হেয়ার কাট। মানে গড়ে 4 জন কাস্টমার আসতেছে এবং হেয়ার কাট রিসিভ করার জন্য ওয়েট করতেছে বা বসে আছে বা নিচ্ছে। তো অ্যারাইভাল রেট কি, যেহেতু 4 জন করে আসতেছে, তাহলে এটা হচ্ছে ল্যামডা। হ্যাঁ, ল্যামডা ইজ ইকুয়াল টু 4 কাস্টমার পার আওয়ার। তো আমরা যে ফর্মুলা জানি, লিটলস ফর্মুলা, এল ইজ ইকুয়াল টু ল্যামডা ডাব্লিউ। এখান থেকে ডাব্লিউটা বের করতে ফেলতে পারি যে ওয়েটিং টাইম ইন দ্য সিস্টেম হচ্ছে 30 মিনিটস। আর ডাব্লিউ কিউটা কি, ডাব্লিউ কিউটা হচ্ছে কি ওয়েটিং টাইম ইন দ্য কিউ। এটাও সেম ফর্মুলা থেকেই, এল কিউ বাই ল্যামডা। তাহলে এটা হচ্ছে 5.625 মিনিট। আর দ্য এভারেজ ডিউরেশন অফ দ্য হেয়ার কাট হচ্ছে ডাব্লিউ মাইনাস ডাব্লিউ কিউ। মানে এটা হচ্ছে সার্ভিসের লেন্থ, যে কতক্ষণ লাগতেছে আমার সার্ভিসটা নিতে, 24 মিনিট। ম্যাথটা বুঝতে পারছো? গতদিন বুঝাইছিলাম একবার, জাস্ট রিকল করলাম। বুঝতে পারছো? কি রেসপন্স করার কেউ নাই নাকি? জি স্যার। বুঝতে পারছো? জি স্যার। ইজি ম্যাথ। আচ্ছা, আমরা নেক্সট ম্যাথটাই যাই। আচ্ছা, আমরা এই যে বার্থ আর ডেথ প্রসেস পড়ছিলাম, মনে আছে? ওইখান থেকে কিছু ডেরিভেশন করছিলাম। তো সেই বার্থ এন্ড ডেথ প্রসেসের একটা ম্যাথ হচ্ছে এটা, খুবই কমন একটা ম্যাথ কিউবিং সিস্টেমের জন্য। দেখো কি বলছে, তিনটে স্টেট আছে এখানে। তিনটে স্টেটে অ্যারাইভাল রেট হচ্ছে 0 থেকে 1 এ 1, 1 থেকে 2 তে হচ্ছে 1, আর লাস্টেরটা হচ্ছে 0। আর ডেথ রেট হচ্ছে 2 থেকে 1 এ 2, 1 থেকে 0 তে হচ্ছে 2, আর লাস্টেরটা তো হয়ই না, যেহেতু কাস্টমার না থাকলে ইয়ার হবে না, ডিপারচার আর হবে না। সো
এই ক্ষেত্রে স্টেট দেখো তিনটা। ফার্স্ট কোশ্চেনটা বলছে হচ্ছে যে ডেভেলপ দ্য রেট ডায়াগ্রাম বা ট্রানজিশন রেট ডায়াগ্রাম ফর দ্য ডেথ প্রসেস। তো এখানে তিনটা স্টেট দেখো 0 1 2 0 1 2। এখন বার্থ রেট গুলো বসাইতে হবে। 0 থেকে 1 এ অ্যারাইভাল রেটটা কি ল্যামডা 0, 1 থেকে 2 তে কি অ্যারাইভাল রেটটা হচ্ছে ল্যামডা 1। অন দা সেম প্রসেস বার্থ রেটটা আসবে হচ্ছে মানে শেষ থেকে, ধরো এই সরি ডেথ রেটটা কি 2 থেকে 1 এ হচ্ছে 2, আর 1 থেকে 0 তে হচ্ছে 2, আর লাস্টেরটা তো জানোই তোমরা যে ডেথ রেটটা 0 হয় না। তো এই ক্ষেত্রে ডেভেলপ দ্য ব্যালেন্স ইকুয়েশন। সেকেন্ড কোশ্চেন কি ডেভেলপ দ্য ব্যালেন্স ইকুয়েশন। কোন ব্যালেন্স ইকুয়েশন? ওই যে ইনকামিং সমান সমান আউটগোয়িং, মানে যতজন স্টেটে ইয়ে করবে মিন রেট অফ অ্যারাইভিং সমান সমান মিন রেট অফ ডিপারচার, এটা সেম হবে। মনে আছে ফর্মুলাটা যেটা ধরে আমরা ইয়ে করছিলাম, প্রুফ করছিলাম? এই যে মেইন এন্টারিং রেট সমান সমান মেইন লিভিং রেট, খেয়াল আছে? এই যে এই ফর্মুলা গুলো যে প্রমাণ করছিলাম। জি স্যার। হ্যাঁ, এইখান থেকে এখন হচ্ছে তুমি প্রত্যেকটা স্টেটের জন্য বের করো, ঠিক আছে? এই ব্যালেন্স ইকুয়েশন গুলো বের করো। ফার্স্টে জিরোর জন্য করো, তাহলে জিরোর জন্য কি হবে? ফার্স্টে এন্টারিং রেট ধরো, তাহলে P1 নিউ 1 সমান সমান P0 ল্যামডা 0, রাইট? এই যে দেখো, কি বুঝতে পারতেছো? সাউন্ড করো, নাহলে বুঝবো কিভাবে আমি? তুমি বুঝতেছো না, না কি করতেছো? জি স্যার, ইকুয়েশন গুলো দেখতেছি স্যার। ইকুয়েশন গুলো ফার্স্টেরটা দেখো, মানে কি ছিল? এই যে এখানে কি ছিল? রেট ইন রেট আউট। এই যে একটা প্রবাবিলিটির সাথে সার্ভিস রেটটা গুণ, বা প্রবাবিলিটির সাথে হচ্ছে অ্যারাইভাল রেটটা গুণ, তাহলেই তো ইন আর আউট সমান। মানে হচ্ছে এটার সাথে প্রবাবিলিটি গুণ হবে, ঠিক আছে, ওই রেটটার সাথে। তাহলে এখানে রেটটা তো আমরা জানি, রেটটা হচ্ছে 1, রেটটা হচ্ছে উপরে 1, অ্যারাইভাল রেট 1 1, নিচে হচ্ছে 2 2। তাহলে অ্যারাইভাল রেটের সাথে তুমি প্রবাবিলিটিটা গুণ দাও। ফার্স্টে অ্যারাইভাল রেট গুণ দাও, P0 ইনটু 1 মানে P0 ইনটু ল্যামডা 0 সমান সমান নিউ 1 ইনটু P1। এখানে নিউ 1 এর মান হচ্ছে 2, তাহলে হচ্ছে 2P1, জি আর স্যার। ল্যামডা 0 হচ্ছে 1, তাহলে কি P0 সমান সমান 2P1, ঠিক আছে? হ্যাঁ জি স্যার। আচ্ছা, দেন হচ্ছে স্টেট 1 এর জন্য। স্টেট 1 এর জন্য দেখো, এন্টারিং হচ্ছে দুটা স্টেট থেকে, লিভ হচ্ছে শুধুমাত্র 1 থেকে। তাহলে সেই ক্ষেত্রে দেখো যে সূত্রগুলো দেখো, 1 ইনটু P0 এটা হচ্ছে মানে এন্টারিং রেট, দেন হচ্ছে 2 ইনটু নিউ 2, সরি 2 ইনটু P2। P2। হ্যাঁ, সেম ভাবে 1 থেকে দেখো দুইবারে দুইটা বের হয়ে গেছে, তাহলে কি হবে? P1 ল্যামডা 1, P2 নিউ 1, তার মানে হচ্ছে ওই আলটিমেটলি P1 P1 প্লাস 2P1, ঠিক আছে? তাহলে সর্বমোট ইকুয়েশনটা আসতেছে কি P0 প্লাস 2P2 সমান 3P1। বুঝতে পারতেছো? হ্যাঁ জি স্যার। ইজি, কিন্তু কোনো এটা খুবই কোনো ডিফিকাল্ট কিছু না। আর স্টেট 2 এর জন্য দেখো, স্টেট 2 এর জন্য মানে শুধুমাত্র 1 থেকে এন্টার করতেছে আর 2 থেকে লিভ করতেছে, তাহলে কি P1 সমান সমান 2P2। এই তো ইকুয়েশন গুলো হয়ে গেল, ব্যালেন্স ইকুয়েশন। আর সব মিলিয়ে প্রবাবিলিটি হচ্ছে 1, এটা তো ট্রু, মানে এটা মানে জানার কথা এটা। অল কন্ডিশনে স্যার ফিল আপ হ্যাঁ, করতে অল হবে। কন্ডিশন অল প্রবাবিলিটি ইকুয়াল টু 1। এখন লাস্টে কি বলছে? সি নাম্বার কোশ্চেনটা, সলভ দিস ইকুয়েশনস টু ফাইন্ড দিস প্রবাবিলিটিস। তো ইকুয়েশন আছে 4টা, তোমার আননোন আছে 3টা, বের করা কোনো সমস্যা? স্যার আননোন থেকে ইকুয়েশন বেশি তো স্যার। মানে এটাই তো আরো মানে ইজি এটা, তাই না? জি স্যার। সো এখান থেকে তুমি ওই ছোটবেলার জ্ঞান কাজে লাগায় তুমি হচ্ছে আননোন গুলা বের করে নিবা, P0 P1 P2।
এই হইলে তোমার প্রবাবিলিটিস গুলো বের হয়ে যাবে। লাস্টের কোশ্চেনটা কি বলছে, ইউজ দ্য জেনারেল ফর্মুলাস ফর দ্য বার্থ এন্ড ডেথ প্রসেস টু ক্যালকুলেট, মানে জেনারেল ফর্মুলা, ওই যে আমরা সিএন ধরে নিয়েছিলাম না, খেয়াল আছে তোমাদের? এই যে দেখো এখানে সিএনটা ধরে নিয়েছিলাম না একটা? জি স্যার। হ্যাঁ, এই যে সিএন ধরে নিয়েছিলাম, এই এই সূত্র ইউজ করে তোমাকে ব্যবহার করতে হবে, মানে ওইখানে এটা ব্যবহার করে প্রবাবিলিটিস গুলো বের করতে হবে। দেখো কিভাবে। এই যে আমরা ফার্স্টে P0 বের করব। P0 কি ছিল? এই যে এই সূত্রটা, ফর্মুলাটা খেয়াল আছে? আমরা এটাকে জাস্ট ইনভার্স করে লিখছিলাম। এই যে দেখো, এই যে এই সূত্রটা। জি স্যার। ওকে, এরকম যদি হয় তাহলে P0CN, এখানে n এর ভ্যালুটা হবে যতগুলো স্টেট ততগুলো। এখানে স্টেট কয়টা? তিনটা। 3টা। হ্যাঁ, তিনটার জন্য 0 এর জন্য হয়ে গেছে 1, ঠিক আছে? 1 এর জন্য হচ্ছে শুধুমাত্র এইটা, আর স্টেট 2 এর জন্য হচ্ছে এইটা। দেখো ল্যামডাটা শুরু হয়েছিল 0 থেকে, আর নিউ ওয়ানটা 1 থেকে শুরু হয়। এখন প্রত্যেক স্টেটের জন্য একটা করে হবে, বুঝতে পারছো? তাহলে এরকম করে দেখো P0 হয়ে গেছে 4/7। এখানেও দেখো P0 4/7, তার মানে হচ্ছে আমাদের মানে এক্স্যাক্টলি সেম হয়ে গেছে, তার মানে হচ্ছে জাস্টিফাইড। আর P1 টা কি? ল্যামডা 0 বাই নিউ 1 ইনটু P0। এই যে এই ফর্মুলাটা খেয়াল করে দেখো, এই যে এই ফর্মুলাটা, এই যে P1 টা ছিল এটা, ঠিক আছে? P2 ছিল এটা। তো সিমিলারলি P1 টা বের করে নিছি সেম সূত্র ইউজ করে, কারণ আমি সবগুলা জানি, ঠিক আছে? এবং এই ভ্যালুগুলো just exactly the same as the previous one that we have derived from the equations. তো নেক্সট কি? এক্সপেক্টেড লেংথ বের করতে বলছে, এল। পারা যাবে না এগুলা? n is equal to 0 থেকে ইনফিনিটি n into p of n probabilities, জাস্ট প্রত্যেকটা স্টেটের জন্য রিলেটেড প্রবাবিলিটি দিয়ে গুণ করো, যেহেতু অলরেডি প্রবাবিলিটি আমরা পেয়ে গেছি। তো 0 এর জন্য হচ্ছে 4/7, 1 এর জন্য হচ্ছে 2/7, রাইট? জি স্যার। ইজি। এল কিউ হচ্ছে n মাইনাস s pn, n is equal to s থেকে ইনফিনিটি। তো এখানে তোমার s কিন্তু মানে ওইভাবে বলা নাই, s টা 1 ধরে নিও, s is equal to 1 ধরলে n ও 1, সেক্ষেত্রে শুধু 2/1 টাই মূলত কাজে আসবে। তারপর এই যে WWQ বের করো। WWQ এর সময় কিন্তু মানে এভারেজ ইয়েটা লাগে, এভারেজ অ্যারাইভাল রেটটা লাগবে। হ্যাঁ, তো এভারেজটা বের করে, যেহেতু তিনটা স্টেটের এভারেজ কত, ঠিক আছে, সেটা বের করে নিতে হবে। যেমন ল্যামডা বার ইজ ইকুয়াল টু ল্যামডা 0 P0 ল্যামডা 1 P1, এখান থেকে 6/7 বের হয়েছে। দেন হচ্ছে আমরা যে ফর্মুলাটা জানি, হ্যাঁ, ওটা ইউজ করলেই তুমি ওয়েটিং টাইমটা বের করে নিতে পারবা। তার মানে হচ্ছে আলটিমেটলি এটা কিন্তু কোনো ডিফিকাল্ট কিছু না, শুধুমাত্র তোমার ইয়েটা বের করা, কি বলে, আমার রেড ডায়াগ্রামটাকে অ্যাজিউম করে নেয়া বা রেড ডায়াগ্রামটাকে ফিগার আউট করাই কিন্তু এখানে ডিফিকাল্ট, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, আমরা চলো আরো কয়েকটা ম্যাথের ইয়ে দেখি কিভাবে রেড ডায়াগ্রামটা করা যায়। মানে রেড ডায়াগ্রাম হলে ধরো সিমিলার পারফরম্যান্স মেজার গুলো বের করতে বলবে। তো জাস্ট তুমি যদি রেড ডায়াগ্রামটা জানো, তো বাকি সব ইকুয়েশন গুলো তুমি সেখান থেকে ফর্ম করতে পারবা। ইকুয়েশন ফর্ম হয়ে গেলে তুমি আলটিমেটলি সবই পাচ্ছো, আগের ম্যাথটার মতো। তো এখানে দেখো, কনসিডার দ্য বার্থ এন্ড ডেথ প্রসেস উইথ অল নিউ n is equal to 2, অর্থাৎ সার্ভিস রেটটা হচ্ছে সব ক্ষেত্রেই 2, n is equal to 1 2, মানে স্টেট যতগুলাই থাকুক, হ্যাঁ, সব স্টেটের জন্য হচ্ছে কি 2, আর ল্যামডা 0 3 ল্যামডা 1 2 আর ল্যামডা 2 is equal to 1, ঠিক আছে? আর ল্যামডা n is equal to 0 ফর n 3 4, মানে মোট কথা হচ্ছে 3 এর পর থেকে, ঠিক আছে, এটা হয়ে যেতেছে 0, বুঝতে পারছো? অ্যারাইভাল রেটটা থার্ড স্টেট থেকে হচ্ছে কি 0। এর জন্য দেখো এখানে আমি থার্ড এর পরে আর স্টেট রাখি নাই, খেয়াল করছো? জি স্যার। আমার মাউসটা দেখতেছো? জি স্যার। হ্যাঁ, বলছে যে n is equal to 3 4 5 6, যত মন চায় তত হোক, অ্যারাইভাল রেট 0। তাহলে আমার 3 এর পর আর রাখার দরকার আছে? না স্যার, 3 হাইস্ট পিক। হ্যাঁ 3, হ্যাঁ ম্যাক্সিমাম 3 স্টেট পর্যন্ত আমার অ্যারাইভাল হবে কাস্টমারের। আর প্রত্যেক ক্ষেত্রেই সার্ভিস রেটটা হচ্ছে 2। তো সেই ক্ষেত্রে দেখো আমার আমার রেড ডায়াগ্রামটা হবে এরকম, আমি যেভাবে আঁকছি। তো এখান থেকে তুমি যদি ওই যে ওই ফর্মুলাটা ইউজ করে
ব্যালেন্স ইকুয়েশন গুলো ফর্ম করো, তাহলে তো সবগুলো বের করতে পারবা, P0, P1, P2। জি স্যার। ওকে, দেন পরেরটা দেখো, consider the birth and death process with the following mean rates. The birth rates are lambda 0 is equal to 2, lambda 1 is equal to 3, lambda 2 is equal to 2, lambda 3 is equal to 1, and lambda n is equal to 0 if n is greater than 3. মানে বুঝতে পারছো? স্যার n is greater than যদি 3 হয় স্যার, তাহলে আমরা কি লাস্টে একটা স্টেট কেন দিলাম স্যার? কোনটা? স্যার এখানে 0, 1, 2, 3 হ্যাঁ 3 এর পরে স্যার, গ্রেটার দেন 3 এর জন্য যদি স্যার 0 হয়, হ্যাঁ, আ মানে হচ্ছে এটা ধরে নিছে যে এরপরে আর কোনো ইয়ে আসবে না, তোমাকে একটা শর্ত দিতে হবে না? জি স্যার। হ্যাঁ, ওই শর্তটার জন্য এটা দিছে যে lambda n is equal to 0 আর কাস্টমার আসবে না, ও স্যার, সরি অ্যারাইভাল স্যার। রেটটা ওই স্টেটের পর আমি হচ্ছে 0, ঠিক আমি আছে? মিউ এর সাথে স্যার মিলাই হ্যাঁ, ফেলছিলাম স্যার। সরি আর স্যার। নিউ, আর নিউটা হচ্ছে মানে নিউটা আবার আছে যে যদি আসে তাহলে এত করেই সার্ভিস দিবে, বুঝতে পারছো? জি স্যার। হয় না জি রাত স্যার। 8টা, রাত 8টার পরে কি তোমার ধরো যে একটা ইয়েতে এই রাত 8টা 9টার পর সেলুনার লোক থাকে, থাকে না? তো এরকম আর কি, এটা হয়তো ওইরকম একটা এক্সাম্পলের জন্য এটা ট্রু। আচ্ছা। ওকে, তো এটার ক্ষেত্রে কি হবে, ওই যে দেখো 4 এর পর মানে 3 থেকে 4 এ এন্টারিং রেটটা ছিল 1, এরপরে কিন্তু 0, এর জন্য আর রাখা হয় না রেড ডায়াগ্রামটা, বুঝতে পারছো? জি স্যার। তো আর বাকি ডেথ রেট গুলো নিউ 1, নিউ 2, নিউ 3 এগুলোর জন্য তো দেয়াই আছে, ওগুলাই বসাইছি। এখান থেকে ওই যে সব প্যারামিটার গুলো বের করতে পারবে, মানে বলবে এগুলো ইজিলি বের করতে পারবো। আচ্ছা, এটা দেখো, এটা একটু বুঝতে হবে যে a service station has one gasoline pump. Cars wanting gasoline arrive according to the poison process at a mean rate of 15 per hour. মানে কি 15 জন করে আসতেছে প্রত্যেক ঘন্টায়, ঠিক আছে? এটা হচ্ছে অ্যারাইভাল রেট, তাই না? জি তাহলে তো স্যার। আমার এখানে 15 করে আসা দরকার ছিল। তাহলে দেখো এখানে আমি 15 দিছি, 10 দিছি, 5 দিছি, এটা তো হয় নাই। এটা কেন হয়েছে আমরা কোশ্চেনটা বললে বুঝতে পারবো, এখানে একটু বোঝার দরকার আছে। এর জন্যই বলছি যে রেড ডায়াগ্রামটা মানে বোঝা হচ্ছে এখানে জরুরি। However, if the pump is already being used, this potential customer may bulk মানে কি বলতে বুঝাইতেছে, drive on to the another service stations. In particular, if there are n cars already at the service system, the probability that an arriving customer will bulk is n by 3. মানে হচ্ছে n is equal to 0 পর থেকে 1 2 3 স্টেটের জন্য কাস্টমার গুলো আমার বাল্ক বা অন্য স্টেশনে চলে যাবে কোন সূত্র ফলো করে, n by 3 ফলো করে, বুঝতে পারছো? The time required to service a car has a exponential distribution with a mean of 4 minutes. এখানে এই যে দেখো সার্ভিস এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন কি 4 মিনিটস, অর্থাৎ দেখো 4 মিনিটে সার্ভিস দিচ্ছি আমি একটা গাড়িকে, তাহলে আমি ঘন্টায় কয়টা গাড়িকে সার্ভিস করতে পারবো? স্যার 4, 15, 60 স্যার, আমরা 15 টা গাড়িকে সার্ভিস হ্যাঁ দিতে পারবো। 15টা, এই যে দেখো আমি নিচে সার্ভিস রেটটা কত দিছি, 15। 50 হ্যাঁ, আর এখানে 15 10, এই যে দেখো প্রথম 0 থেকে যখন একটা 1 ইয়েতে, স্টেটে হ্যাঁ 0 থেকে যখন আমি একে গেলাম স্টেটে, তখন কি আমার স্যার ওই যে 15 টা। হ্যাঁ 15টা হলো। তার মানে কি অলরেডি আমার আমার সার্ভিসে কি আছে, মানে গাড়ি আছে 15 টা আমি, স্যার। হ্যাঁ হ্যাঁ গাড়ি আছে। তো পরের বার যখন আমার গাড়ি আসবে, ঠিক আছে, তখন আমার এন কি হয়ে যাচ্ছে, স্টেট বেড়ে স্যার যাচ্ছে। জি হ্যাঁ, স্যার। তো এন এন যখন বেড়ে যাচ্ছে তখন এই যে দেখো এন ইজ ইকুয়াল টু 1 এর জন্য আমার অ্যারাইভাল রেটটা কমে যাবে, কারণ অন্য স্টেশনে চলে যাচ্ছে। এন ইজ ইকুয়াল টু 1 বসাও, তাহলে কি হয়, মানে এক নাম্বার স্টেটের জন্য 1 বাই 3, তাহলে 15, হ্যাঁ 15 এর 1 কমে বাই যাবে 3 স্যার। কত? স্যার 5। 5। স্যার তখন তো স্যার চলে যাবে স্যার। তো স্যার হ্যাঁ 15 টা হ্যাঁ থেকে 5 টা চলে যাবে স্যার। 10 টা হবে স্যার তখন। হ্যাঁ 10টা হবে আর কি, মানে কতগুলো রিমেইনিং রইলো, জি স্যার। এটাই। সো মানে এটা তো বুঝতে পারছো তাহলে রেড ডায়াগ্রামটা। জি স্যার। আর ওই মানে ইয়েগুলো হবে হচ্ছে নাম্বার অফ
কাস্টমার্স পার আওয়ার। এখানে অনেক সময় সার্ভিস রেট বা অ্যারাইভাল রেটটাকে তোমার মিন অনুযায়ী মিনিটে দিবে, সেক্ষেত্রে তুমি ওটাকে আওয়ারলিতে হিসেব করে নিবা যে এত মিনিটে ওকে অ্যারাইভাল রেট বা সার্ভিস রেট হচ্ছে এত, সো আমার আওয়ারলি কত হবে সেটা, মানে নাম্বার অফ, মানে একটা নাম্বারে নিয়ে আসতে হবে, নট মানে এককটা মিনিটে থাকবে না, নাম্বার অফ কাস্টমার্স এ চলে আসবে ওটা। আমি ঘন্টায় কতজনকে সার্ভিস দিচ্ছি বা ঘন্টায় কতজন অ্যারাইভাল করতেছে, কতজন কাস্টমার, ঠিক আছে। জি স্যার। আচ্ছা নেক্সট ম্যাথ তাই আসি। আচ্ছা এটা কি ম্যাথ? আচ্ছা এটা হচ্ছে তোমার মানে, এটা মানে ফ্রাইটেন্ড হওয়ার কোনো দরকারই নেই। এটা হচ্ছে মানে কোশ্চেনের ফর্মুলেশনের জন্য এটা তো বড় হয়ে গেছে। এটা হচ্ছে তোমার সিঙ্গেল সার্ভার মডেল আছে না, হুম হ্যালো, আচ্ছা এটা হচ্ছে আমরা ওই যে একটা সার্ভার সিঙ্গেল সার্ভার মডেলের জন্য একটা ম্যাথ করছিলাম মনে আছে? সরি ম্যাথ না, একটা ডেরিভেশন করছিলাম, সেই রিলেটেড ম্যাথ হচ্ছে এটা। শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, দেখো এখানে কি বলছে, কাস্টমার অ্যারাইভ র্যান্ডমলি এট স্ট্যান্ড এট এ মিন রেট অফ 30 পার আওয়ার, মানে কি অ্যারাইভাল রেটটা কত? 30 কাস্টমার্স পার আওয়ার। এই যে এখানেও সেম ভাবে দিয়ে দিছে, দেখো দ্য সার্ভিস টাইম ডিস্ট্রিবিউশন ইজ এক্সপোনেনশিয়াল উইথ এ মিন অফ 1.5 মিনিটস, অর্থাৎ 1.5 মিনিটসে তুমি একজনকে সার্ভিস দিচ্ছ, তাহলে 60 মিনিটসে কয়জনকে দিবা? 40 পার আওয়ার। জি স্যার। তাহলে নিউটা হচ্ছে 40 পার আওয়ার। তো এইখান থেকে আপাতত কোশ্চেন এ এর জন্য আমার আর কিছু দরকার নেই। এখানে কি কি বলতে, ওই যে এক্সপেক্টেড লেংথ, ওয়েটিং টাইম ইন দ্য কিউ, ওয়েটিং টাইম মানে কি বলে এভারেজ লেংথ অফ দ্য কিউ, P0 P1 P2 সব বের করতে বলছে। এগুলো হচ্ছে ওই যে দেখো এই এলটা দেখো ল্যামডা বাই নিউ মাইনাস ল্যামডা, এটা হচ্ছে ওই যে আমাদের যে ফর্মুলা করছিলাম, একটু রিকল করি তাহলে মনে পড়বে। এই যে সিঙ্গেল সার্ভার মডেল, ঠিক আছে, এখানে এই যে এলটা দেখছো, এই যে আমরা এটা যে ডেরিভেশন করছিলাম, খেয়াল আছে? এই যে এল এর সূত্র হচ্ছে এটা, এল কিউ এর সূত্র হচ্ছে এটা, দেন ডাব্লিউ ডাব্লিউ কি দুটো আমি করাই দিয়েছিলাম, মনে আছে? জি স্যার। হ্যাঁ, আর এই যে pn হচ্ছে 1 মাইনাস রো ইনটু রো টু দি পাওয়ার n। এখন যদি সাপোজ n এর ভ্যালু 0 1 2 যাই হলো, শুধুমাত্র তুমি n এর জায়গায় ওটা বসাই দিবা। আর রোটা কি ছিল? রোটা ছিল হচ্ছে ল্যামডা বাই নিউ, ইউটিলাইজেশন ফ্যাক্টর, মনে আছে? আচ্ছা যাই হোক, এটা রিকল করে নিলেই ইজি হয়ে যাবে। এটা নট এ ডিফিকাল্ট ওয়ান, এটা খুবই ইজি একটা ম্যাথ। তো এখানে তুমি এল বের করো, জাস্ট ফর্মুলা সব, ঠিক আছে। এখানে মানে আহামরি কিছুই নাই, জাস্ট হচ্ছে ওই ওই ফর্মুলা গুলা কোত্থেকে আসলো ওটা জানা হচ্ছে ফ্যাক্ট। তো এল ডাব্লিউ ডাব্লিউ কিউ এর জন্য যে আমি বের করছি, দেন এল কিউ কত হয়েছে, এল কিউ এই যে দেখো আমি রিটেলস ফর্মুলা ইউজ করে মানে এখান থেকে বের করতে পারি, অথবা এই যে ওইখানে ডেরিভেশন করে যে সূত্রটা পাইছি ওটা বের করতে পারি। 2.25 কাস্টমার। তো দেন P0 বের করতে বলছে, P0 ছিল কি 1 মাইনাস রো, ঠিক আছে। 1 মাইনাস রো ইন্টু রো টু দি পাওয়ার n ছিল, তাহলে রো টু দি পাওয়ার 0 মানে তো 1ই, তাই না? তাহলে শুধুমাত্র 1 বাই রো, জি স্যার। তাহলে 1 বাই রো মানে হচ্ছে ল্যামডা বাই নিউ, জাস্ট মানগুলো বসায় দাও। দেন P1 হচ্ছে রো ইন্টু 1 মাইনাস রো, এটা P2 ইজ ইকুয়াল টু এটা, বুঝতে পারছো? স্যার হ্যাঁ এখানে হ্যাঁ 2.25 কাস্টমার, স্যার কাস্টমার্স নাম্বার কি হ্যাঁ ফ্র্যাকশন না, নাম্বার হবে এটা স্যার? এটা এটা তুমি ধরে নিতে হবে যে 3 কাস্টমার্স আসবে। জি স্যার। হ্যাঁ,
এটা জাস্ট মানে কি বলে, এটা মানে একটা টপিক পড়ার পর এটার ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটির জন্য কিছু ম্যাথ করতে হয়, ঠিক আছে, তো এর জন্য আর কি। জি স্যার। তো এইখানে দেখো এটা একটা সিঙ্গেল সার্ভার মডেল, বুঝবা কিভাবে, এই যে দেখো খেয়াল করো, নেইবার গ্রোসারি স্টোর হ্যাজ এ সিঙ্গেল ক্লার্ক আউট স্ট্যান্ড, বুঝতে পারছো? এই যে হ্যাজ এ সিঙ্গেল চেক আউট স্ট্যান্ড উইথ এ ফুল টাইম ক্যাশিয়ার, মানে কয়জন এখানে, একজন না সার্ভার। একজন ক্যাশিয়ার। হ্যাঁ, তার একজন মানে হচ্ছে ক্যাশিয়ার। এটা ওই যে আমার MM1 মডেল, এর জন্য আমার এই ফর্মুলা গুলো এরকম হয়েছে, ঠিক আছে। জি স্যার। আমি তাহলে যদি এই যে ফর্মুলা যে দুইজন কাস্টমার থাকার প্রবাবিলিটি হচ্ছে এরকম, তাহলে আমার দুইজন কাস্টমারের বেশি চেক আউট স্ট্যান্ডে থাকার প্রবাবিলিটি হচ্ছে 1 মাইনাস এই বাকি এই তিনটা। এখানে নাও থাকতে পারে, একজন থাকতে পারে, দুইজন থাকতে পারে, তাহলে মোর দেন 2 কত প্রবাবিলিটিটা, এই তিনটার যোগফল থেকে মানে টোটাল প্রবাবিলিটি থেকে এই তিনটা বিয়োগ দিলেই ওই প্রবাবিলিটিটা তুমি পেয়ে যাবা। তো এখন সে কি করতে চাচ্ছে, সে করতে চাচ্ছে দেখো যে 1.5 মিনিট যে সার্ভিস টাইমটা এটাকে চাচ্ছে 1 মিনিটে নিয়ে আসবে। কিভাবে, এখানে একটা কি জানো অ্যানাদার পারসন সে ইয়ে করবে আর কি, এখানে এমপ্লয় করতে যাচ্ছে। Therefore, because there is no room for a second checkout stand, the manager is considering the alternative of hiring another person to help cashier by bagging the groceries. This would help reduce the expected time required to process a customer to 1 minute. বুঝতে পারছো? জি স্যার। মানে এখানে আরেকটা চেক আউট স্ট্যান্ড করার মানে সুযোগ নাই, জাস্ট হচ্ছে তোমার মানে গ্রোসারিজ গুলো ব্যাক করার জন্য আরেকজনকে ইয়ে করবে আর কি, রেখে দিবে স্যার হেল্পার হিসেবে, হেল্পার হিসেবে অ্যাসাইন করবে একজনকে স্যার। রেখে দিবে। সেই ক্ষেত্রে তার এই ডিসিশনটা নেওয়া মানে অপটিমাল হবে কিনা, বা এই ডিসিশনটা নিয়ে ইকোনমিক্যাল হবে কিনা, এটাই হচ্ছে আমাদের এখানে বের করতে হবে। তো সেই ক্ষেত্রে যদি 1 মিনিটে যদি ব্যাপারটা চলে আসে, ঠিক আছে, সার্ভিস রেটটা, তাহলে আমি কয়জনকে ঘন্টায় সার্ভিস দিতে পারবো? সো 1 মিনিট হলে স্যার 60%। 60%। তাহলে আমার অ্যারাইভাল রেটটা সেমই হলো, বাট সার্ভিস রেটটা হয়ে গেছে 60, ঠিক আছে। তো এইখান থেকে সেম ভাবে তুমি এই যে এল ডাব্লিউ ডাব্লিউ কিউ সব বের করবা, বুঝতে পারছো? জি স্যার। এই P0 P1 P2 বের করবা, সবশেষে যে 1 থেকে যদি এই তিনটা বিয়োগ দিয়ে দাও, দেখবা যে 12.5% চান্স যে there will be more than 2 customers at the checkout stand, বুঝতে পারছো? জি তার স্যার। মানে কি, আগে ছিল 42%, এখন হচ্ছে 12.5%, খুবই কমে গেল, অর্ধেকের বেশি কমে গেল। তাহলে সেই ক্ষেত্রে ম্যানেজার কোন অ্যাপ্রোচটা অ্যাডপ্ট করবে, যেহেতু তার এখানে আরেকজনকে হ্যাঁ অ্যাসাইন করা। হ্যাঁ আরেকজনকে অ্যাসাইন করা, ঠিক আছে। তো এরকম ভাবে ডিসিশন মানে এটাই হচ্ছে গোল, যে কুইং মডেল ইউজ করে আমি এরকম ভাবে ডিসিশন নেব, বুঝতে পারছো? জি স্যার। এটা এত ক্যালকুলেশন করারও দরকার হয় না, অ্যারেনা একটা সফটওয়্যার আছে, বুঝতে পারছো? অ্যারেনা, ওটার মধ্যে হচ্ছে তুমি যদি এরকম ডেটা নাও, একদিনের ডাটা নাও বা কোন একটা পিক পিরিয়ডে ডাটা নাও, বা টানা হয়তো 10 দিন 15 দিন ডাটা নাও, তারপর তুমি ডাটাগুলো যদি এখানেই বসাও, হ্যাঁ, ওই ইনপুট হিসেবে ডাটা গুলো দাও, দেন হচ্ছে তোমাকে এটা ভিজুয়ালাইজ করে দেবে। তুমি ভিজুয়ালাইজ করতে পারবা যে কোন জায়গায় আমার স্টাক হয়ে যাচ্ছে, বা কোন মানে কি বলো এখানে আমার ওয়েটিং টাইম হচ্ছে কিনা, বা আমার একজন সার্ভার কমাই দিতে পারি কিনা, ওরাই ডিসিশন দিয়ে দেয় যে এরকম একজন কমালেও তোমার সিস্টেমটা স্মুথলি চলবে। তো এই রিলেটেড এরকম ম্যাথ আসলে পারবা না? জি স্যার। আচ্ছা, এটা দেখো, এটা একটু মানে ডিফিকাল্ট, ডিফিকাল্ট বলতে আই মিন ফ্রম দ্য সেন্স অফ আন্ডারস্ট্যান্ডিং, এটা একটু ধরতে হবে আর কি, ওই যে সেম রেড ডায়াগ্রামটা কিভাবে আসছে এটা ধরতে হবে। দেখো কি বলছে, দ্য রিজার্ভেশন অফিস ফর সেন্ট্রাল এয়ারলাইন্স হ্যাজ 2 এজেন্টস আনসারিং ইনকামিং ফোন কলস ফর ফ্লাইট রিজার্ভেশন। মানে কি, দুইজন এজেন্ট, দুইজন সার্ভার, ঠিক আছে। In addition, one caller can put on hold until one of the agent is available to take the call. তার মানে হচ্ছে কি, যারা কল করতেছে কাস্টমার তাদেরকে আরেক মানে আরেকটা অপশন হচ্ছে তাকে হোল্ড করা যেতে পারে, ঠিক আছে। এটাও আরেকটা স্টেট হয়ে যেতে পারে যে দুইজন কথা বলতেছে, আরেকজনকে হোল্ড করে রাখছে, যে in the imminently he will be received by the agents.
সো এটা আরেকটা কিন্তু স্টেট হয়ে যাচ্ছে। আর তারপরেও ইফ মানে আমি এট এ টাইম দুইজনের সাথে কথা বলতেছি, আর দুইজন যদি বিজি থাকে, যে কল দিচ্ছে তাকে আমি কিসে রাখতেছি, হোল্ডে রাখতেছি। বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, ইফ অল থ্রি ফোন লাইনস, যদি এই তিনটা ফোন লাইনে যদি বিজি থাকে তাহলে কি হবে? পটেনশিয়াল কাস্টমার গেটস এ বিজি সিগন্যাল ইন হুইচ কেস দে মে দ্য কল মে গো টু দ্য অ্যানাদার এয়ারলাইন। মানে হচ্ছে আমি কল করি, আমরা দেখি না, ধরো আমরা কাস্টমার কেয়ারে ফোন দেই যে অনুগ্রহপূর্বক কি বলে এই সরি আমাদের সব মানে সব কয়েকজন কাস্টমার এজেন্টই ব্যস্ত আছেন, দয়া করে আবার চেষ্টা করুন। তো এই ক্ষেত্রে কি হচ্ছে, এই ক্ষেত্রে আর চেষ্টা হবে না, সরাসরি আমার কলটা অন্য একটা এয়ারলাইনে চলে যাবে। The calls and attendant calls occur randomly at a mean rate of 15 per hour. এই যে দেখো উপরে আমি 15 দিয়ে দিচ্ছি, বুঝতে পারছো? জি স্যার। আমার 15টা করে আসতেছে। And the length of the telephone conversation has an exponential distribution with a mean of 4 minutes. মানে হচ্ছে কি আমি 4 মিনিটে কয়জনকে সার্ভিস দিচ্ছি? একজনকে স্যার। একজনকে। তাহলে আমি ঘন্টায় দিতে পারবো 15 জনকে, তাই না? জি স্যার। হ্যাঁ, এখন হচ্ছে 15 জনকে দিচ্ছি। এই যে খেয়াল করে দেখো এখানে 15 30 30 হলো কেন? 15 জনকে দিচ্ছি। এখন আমার অ্যারাইভালই হচ্ছে 15 জন। আমি কয়জনকে দিতে পারবো? স্যার 15 জনকে। আর 15 15 জনকে জনকে। হোল্ডে রাখতে পারবো স্যার। হ্যাঁ। তারপর হচ্ছে প্রথমে তো হোল্ড রাখার দরকার নাই। কারণ আমার তো এজেন্ট 2 জন। মানে এজেন্ট 2 জন মিলে 30 জন, মানে 2 জন মিলে 30 জনকে দিতে পারবে। জি স্যার। এই যে দেখো 2 নাম্বার স্টেটে আমার কত সার্ভিস রেট কত? 30। 30। তারপরেরটাও 30, কারণ আমার 30 এর বেশি ক্যাপাসিটিও নাই। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। তাহলে এই ডায়াগ্রামটা তো বুঝতে পারছো নাকি? স্যার ওই হোল্ডে রাখার অপশনটা কি স্যার এখানে কোন জায়গায় এড হবে না? এই যে হোল্ড, এই যে দেখো আমার তো এজেন্ট হচ্ছে 2টা, 2টার জন্য জি কিন্তু স্যার। আমার 3টা স্টেট হইতো। বাট এইখানে আমার আরেকটা অপশন আছে হোল্ড করার, এর জন্য ও আমার আচ্ছা স্যার। স্টেট হয়ে গেছে আরেকটা। জি স্যার। জি স্যার। বুঝতে পারছো? আর জি স্যার। ফার্স্টের স্টেটে যখন আমি দেখো ফার্স্টের স্টেটে আমার অ্যারাইভালই হয়েছিল 15 জন, ঠিক আছে? আমি জি স্যার। তাহলে আমি সার্ভিস দিতে পারবো কয়জনকে? 15 জনকে। পরের স্টেটে কত? যেহেতু আমার এজেন্ট হচ্ছে 2 জন, তার মানে জি 30 স্যার। জনকে আমি দিতে পারবো। এরকম ভাবে 30 জন, 30 এর বেশি সম্ভব না, বাকিরা হোল্ডে থাকবে। এখন হোল্ডে জি থাকার স্যার। পরেও কেউ যদি আহ, মানে হোল্ডে মানে যদি কেউ থাকে, কেউ যদি আবার কল করে, সে পাবে হচ্ছে বিজি সিগন্যাল। তো স্যার এই দেখো, হোল্ডে যে আছে স্যার এইটা হ্যাঁ মানে কতজন থাকতে পারবে এইটা এই ডায়াগ্রামের ভিতরে কোথাও দেখানো যায় এটা না? এখানে নাই, মানে এটা তো আর ফিক্স করা নাই। বুঝতে হ্যাঁ পারছো? ওটা তো হ্যাঁ, তা ঠিক আছে। হয়তো যেহেতু আমরা তো জানি কলে তো একজনই হোল্ড থাকে, তাই না? এটা হ্যাঁ তো ঘন্টায় হিসাব, ঘন্টায় 15 জন। বুঝতে পারছো? হ্যাঁ এটা এক্স্যাক্টলি বলা নাই, এটা জানানোর দরকার নাই। এটা একটু ইয়ে মানে কি বলে, এটা একটু মানে স্পেশালাইজমেন্ট, এটা রিলেটেড আমি এটা করাই নাই, মানে থিওরিটা করাই নাই। এটা হচ্ছে তোমার MMSK, মানে আমরা ওই যে ইয়ে পড়ছিলাম না, MM1 সিঙ্গেল সার্ভার মডেলের জন্য। আমরা জি সিঙ্গেল জি সার্ভার, স্যার। হ্যাঁ আমরা সিঙ্গেল জি সার্ভার স্যার। মডেলটাকে আমরা কি দিয়ে প্রকাশ করছিলাম? MM1 না? জি স্যার। তো জি এই স্যার। যে আমরা যে ম্যাথটা করতেছি কি, এটাকে আমরা বলতেছি হচ্ছে MMSK, ঠিক আছে? এই রিলেটেড একটা ম্যাথ। এখানে কে হচ্ছে, এখানে কে হচ্ছে ইয়ে বলে এটাকে, আহ কেটার নোটেশনটা আমি একটু ভুলে গেছি। মানে এই কেটা হচ্ছে এখানে যে আমি বললাম না দুজন এজেন্ট, বাট আমি আরেকটা অপশন কিন্তু হোল্ড করে রাখতে পারতেছি। তার মানে কি, আহ কেটা দিয়ে হচ্ছে আমার ম্যাক্সিমাম ক্যাপাসিটিটাকে আমি ফাইনাইট করে দিচ্ছি। আগের ম্যাথ গুলোতে আমরা কি করতাম, যে যে কোনো সময় যে কোনো সংখ্যক আসতেছে, তাই না? কাস্টমার, আমি ওটা কিন্তু ইনফাইনাইট নাম্বারে ছিল। বাট এখানে আমি কি করতেছি, একটা স্টেট দিয়ে আমি হোল্ড করে রাখতেছি, মানে হচ্ছে আমি একটা ফাইনাইট সংখ্যক কাস্টমারকে আমি রাখতেছি সার্ভিস দেওয়ার জন্য। জি স্যার। বুঝতে পারছো? এই কেটা দিয়ে হচ্ছে এটা মিন করে। বাট এটার এক্সাক্ট একটা নোটেশন থাকে না, যেমন ইউটিলাইজেশন ফ্যাক্টর, এটা আমি পরে তোমাদেরকে জানাই দিব না এটা কি কি বলে।
মানে এই ধরনের ম্যাথে হচ্ছে নাম্বার অফ কাস্টমার্স, মানে একটা নির্দিষ্ট নাম্বারের চেয়ে বেশি এক্সিট করতে পারবে না। ঠিক আছে? এই কেটা দিয়ে হচ্ছে সেই ম্যাক্সিমাম ক্যাপাসিটিটাই প্রকাশ করে। আমরা যেখানে এটা আলাদা একটা স্টেট দিয়ে ওটাকে লিমিটেড করে দিয়েছি। আচ্ছা দেখো, এখানে যদি আমি রেড ডায়াগ্রাম পেয়ে যাই, এখান থেকে আমার P0 P1 P2 বের করা কোনো ঝামেলা হবে? না স্যার। ইজিলি তুমি P0 P1 P2 P3 বের করে যাবে। এই যে দেখো ফর্মুলা গুলো হচ্ছে এটা, সরি ফর্মুলা হচ্ছে এখানে, আনসার গুলো হচ্ছে এটা। এখন কি বলছে, ফাইন্ড দ্য স্টেডি স্টেট প্রবাবিলিটি দ্যাট এ কলার উইল গেট টু টক টু অ্যান এজেন্ট ইমিডিয়েটলি, মানে আসলো সাথে সাথে কি হলো, সে এজেন্টের সাথে সার্ভিস পাচ্ছে। এটা কখন? 0-তেও সম্ভব, 1-এও সম্ভব। একটু রিয়ালাইজ করো তো। জি স্যার। হ্যাঁ 0 তে থাকলে স্যার জাস্ট 15 জন আসলো, হ্যাঁ 15 15 জন আসলো, একজনকে হ্যান্ডেল হ্যাঁ করলো। একজনের সাথে কথা বললো। এখন আর যদি 1-এ 1 যায়, হ্যাঁ 1-এও কিন্তু দুজন 15 পাইলো। জন আসলো, আরেকটা এজেন্টের সাথে কথা বললো। তার মানে প্রবাবিলিটিটা কি হবে? ফার্স্টেরটা আর পরেরটা যোগ। জি স্যার। হ্যাঁ তারপরে হচ্ছে কি, দ্য কলার উইল বি পুট অন হোল্ড, মানে ওই যে 2 নাম্বার স্টেটের প্রবাবিলিটি এটা। জি স্যার। বুঝতে পারছো? আর 3 নাম্বার স্টেটে কি, দ্য কলার উইল গেট এ বিজি সিগন্যাল, মানে হচ্ছে ওই আর পাবে না আর কি, সার্ভিস পাবে না, অন্য এয়ারলাইনে যুক্ত হয়ে যাবে। এটা হচ্ছে 3 নাম্বার স্টেটের প্রবাবিলিটিটা। ঠিক আছে? জি স্যার। ওকে, দেন আমরা এই ম্যাথটা দেখি। A road transport company has one reservation clerk on duty at a time. One reservation clerk মানে কি, এটা কি সিঙ্গেল সার্ভার মডেল না? He handles information of bus স্যার schedule. হ্যাঁ স্যার আগের ম্যাথটা আরেকবার একটু করলে ভালো হতো, মানে বুঝতে পারিনি ঠিকভাবে। কোন জায়গাটায় বুঝতে পারো নাই? আচ্ছা রেড ডায়াগ্রামটা বুঝলেই তো বোধহয় পুরোটা বুঝে যাওয়ার কথা, তাই না? স্যার ডায়াগ্রামটা বুঝতে পারেন, ডায়াগ্রাম অনুযায়ী ম্যাথটা করে দিলে হবে না, মানে একজন যে আমি হোল্ড করে রাখতেছি স্যার, হ্যাঁ ওইটা হ্যাঁ, আমি কিভাবে করলাম আমি মানে একজনকে হোল্ড করে রাখতেছি এরকম না, হোল্ড করার একটা অপশন আছে। জি এটাই স্যার। হচ্ছে আরেকটা, লাস্ট হচ্ছে একটা স্টেজ। আচ্ছা তুমি আমার বোধহয় যে লাস্টের কোশ্চেনটাই বোধহয় একটু মানে কনফিউশন হচ্ছে না? জি স্যার। এই যে তুমি মানে নিজে নিজে ডেসক্রিপশন করো। হ্যাঁ ফার্স্টের বার আমার 15 জন ঢুকলো, ঠিক জি আছে? স্যার। তাহলে আমি কি ওই 15 জন কি আমার সার্ভিস পাবে? যেহেতু আমার সার্ভিস রেটও হচ্ছে 15 করে, আমার ক্লার্ক সরি এজেন্ট আছে 2 জন, ধরো 15 জন ঢুকলো ফার্স্ট ঘন্টায়, তারা ইমিডিয়েটলি পাবে না সার্ভিস? স্যার এখন 15 জন যে মানে 1 ঘন্টায় যারা যাবেন 4 মিনিট পর পর আসছে স্যার, এটা তো আমি শিওর না। এটা তো মিন রেট, একটা ডিস্ট্রিবিউশন আমি ধরে নিছি। এখন 4 মিনিট না 5 মিনিট, এটা তো তুমি একটা প্যাটার্নে ফেলে দেন হচ্ছে না, তোমার সলভ করতে হবে। সো ওইটা আমার ইস্যু নিতে হবে না, কারণ এমন যদি হয় যে একসাথেই 15 জন কল দিছে, মানে প্রথম মিনিটে 15 জন কল দিল, তাদের 2 জন রিসিভ ওই করতে পারলো ওই হ্যাঁ ওই হ্যাঁ তার ওই ওই আনসার্টেনিটির জন্য এটা থেকে তো তোমার ওই এক্সপোনেনশিয়াল ধরে নেওয়া হয়। তুমি যেটা বুঝছো, মানে আমি কি বলছি বুঝছো? এখন কখন করবে মানে ওইরকম র‍্যান্ডম ভেরিয়েশন নিয়ে তো তুমি মানে কনক্লুশনে আসতে পারবে না। মানে আমি ঘন্টার হিসাবটা নিব, ওই যে ঘন্টায় আসছে এইটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি স্যার। ধরো এই যে 4 মিনিটস, এটা তো তোমার ওই 1 ঘন্টার হিসাব না, এটা হয়তো যে তারা যেই মানে কোশ্চেনে যেটা দিছে এটা হয়তো কয়েক সপ্তাহ কয়েক মাসের হিসেবে এটা দিছে। না স্যার, অ্যারাইভাল রেটটা নিয়ে আর কি, অ্যারাইভাল রেটটা ঘন্টায় 15টা আমি ধরে নিছি, এই হ্যাঁ অনুযায়ী আর হ্যাঁ, কি। হুম মানে হুম, কিভাবে আসতেছে ওটা ব্যাপার না। এটা এটা অ্যানালাইসিস হ্যাঁ করে যে তোমার, ডাটা হ্যাঁ ডাটা ডেটা ডেটা ডিস্ট্রিবিউশন অ্যানালাইসিস করে এটা করে তারপর ফর্মুলেশন আসছে। করছে। বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, কারণ যদি একসাথে যদি 15 জন আসে তাহলে আমার তো 12 জনই সিস্টেম লস হয়ে ওই যেতেছে। ব্যাপারটা ওরকম না আর কি। হ্যাঁ বুঝতে পারছি। তোমার একসাথেও যদি 15 জন আসে, সে তো লাইনে থাকতেই হবে, তাই না? না তখন স্যার আমি 2 জনের সাথে কথা বলতে পারবো, একজন হোল্ডে থাকবে, বাকি 12 জন তো স্যার সিস্টেম লস। হুম, সেখানে স্যার ঘন্টায় 15 জন মনে হয় ধরে নিছে, হ্যাঁ যে এটা মানে এটা ঘন্টায় 15 জন। মানে ইকুয়ালি আসতেছে, মানে মিনিটের হিসেবে আর যায়নি। হ্যাঁ
তাহলে ঠিক আছে স্যার। আচ্ছা পুরোটা দেখো, এটাও কিন্তু একটা ওই সিঙ্গেল সার্ভার ম্যাথ। হ্যাঁ, a road transportation কি road transport company has one reservation clerk on duty at a time, মানে হচ্ছে একজন রিজার্ভেশন ক্লার্ক আছে, he handles information of uh, bus schedules and makes reservation. Customers arrive at a rate of 8 per hour and the clerk can service 12 customers on an average per hour, মানে হচ্ছে 8 জন করে আসবে, 12 জন করে সার্ভ করতে পারবে। তাহলে হোয়াট ইজ দ্য এভারেজ নাম্বার অফ কাস্টমার্স ওয়েটিং ফর দ্য সার্ভিস, এটা কি ওই যে এল, দেখো এটা মানে হচ্ছে এল বের করতে হবে তোমার। হোয়াট ইজ দ্য এভারেজ নাম্বার অফ কাস্টমার্স ওয়েটিং ফর দ্য সার্ভিস অফ দ্য ক্লার্ক, মানে হচ্ছে টোটাল সিস্টেমে কতজন কাস্টমার ওয়েটিং করতেছে, এই এল। ঠিক আছে, সিমিলার সূত্র। দেন হচ্ছে হোয়াট ইজ দ্য এভারেজ টাইম এ কাস্টমার হ্যাজ টু ওয়েট বিফোর গেটিং সার্ভিস, তার মানে হচ্ছে এখানে কিউ মানে ডাব্লিউটা বের করতেছে, সরি ডাব্লিউ কিউটা বের করতেছে যে আমার লাইনে ওয়েটিং টাইম কত বিফোর গেটিং সার্ভিস। বুঝতে পারছো? আমার ডাব্লিউ কিউ হচ্ছে 10 মিনিটস, এটা বেরোইলো। দেন হচ্ছে লাস্টেরটা একটু মানে এটার মধ্যে কস্টটা রিলেট করে দিছে যে আমার ওয়েটিং এর কস্টটা কি হতে পারে। দ্য ম্যানেজমেন্ট ইজ কন্টেমপ্লেটিং টু ইনস্টল এ কম্পিউটার সিস্টেম টু হ্যান্ডেল দ্য ইনফরমেশন এন্ড রিজার্ভেশন। দিস ইজ এক্সপেক্টেড টু রিডিউস দ্য সার্ভিস টাইম ফ্রম 5 মিনিটস টু 3 মিনিটস। এই যে দেখো 5 মিনিটস ছিল দেখে 12 জনকে সে কাস্টমারকে সার্ভ করতে পারত, এখন 3 মিনিটসে সে যদি এক্সপেক্টেড সার্ভিস টাইমটা যদি 3 মিনিটস হয় তাহলে কয়জনকে পারবে? 20 জনকে। জি স্যার। আচ্ছা, the additional cost of having the new system works out 50 per day, মানে হচ্ছে আমি যে কম্পিউটার সিস্টেমটা ইয়ে করব এটার মেইনটেনেন্স কস্ট হচ্ছে 50 per day. If the cost of goodwill of having to wait is estimated to be 12 পয়সা পার মিনিট, মানে এটা বুঝছো, মানে যে আমি যে ওয়েট করতেছি, হ্যাঁ এটা আমার কাস্টমারের মনে একটা ইয়ের সৃষ্টি হয় না, মানে কি বলে একটা নেগেটিভ ইমপ্রেশন নেগেটিভ ইমপ্যাক্ট, হ্যাঁ একটা রেপুটেশনের যে লস হচ্ছে কোম্পানির, সেটার কস্ট হচ্ছে 12 পয়সা পার মিনিট। ঠিক আছে, এটাকে অনেক থিসিস আছে এরকম দেখবা যে আমরা ওই যে ওএম এর মধ্যে অবজেক্টিভ বা সাবজেক্টিভ যে ফ্যাক্টর গুলো ছিলাম, হ্যাঁ ওগুলো মনিটারি টার্মসে কিন্তু ইয়ে করা যায় না, বাট তাও ট্রাই করা হয় যে এই যে আমার যে ফ্যাক্টর গুলো এগুলো মনিটারি টার্মসে কেমন হতে পারে, বা রেটিং হিসেবে নিয়ে নেয়, রেটিং ধরে নেয় আর কি, যে এটা রেট কত, এটা রেট কত। বুঝতে পারছো? জি স্যার। তো এখানে এরা বের করছে কি 12 পয়সা পার মিনিট। তো এখন কি করবে কোম্পানি, কি ওই কম্পিউটারটা ইনস্টল করবে কিনা, এটার একটা মানে ইয়ে ভ্যালিডেশন আর কি এই ম্যাথটা। তো দেখো দ্য এভারেজ কস্ট অফ ওয়েটিং টাইম, এটা হচ্ছে ওয়েটিং টাইম ইন দ্য সিস্টেম। ঠিক আছে, তোমার এই মানটা লাগবে, ওই যে ডাব্লিউ দেখো 15 মিনিট বের করছি। ঠিক আছে, টোটাল জি স্যার। সিস্টেমে হচ্ছে তোমার ওয়েটিং টাইমের কস্টটা কত? 0.12, যে 15 পয়সা, তাই না? সরি 12 পয়সা, 12 পয়সা। আর হচ্ছে ওয়েটিং টাইম হচ্ছে 15, তাহলে 1.80 টাকা। আর সপ্তাহে সরি দিনে যদি 8 আওয়ার্স ওয়ার্কিং করে তাহলে কত হবে? 8 ইনটু 8 ইনটু 1.80, তার মানে একদিনে হচ্ছে এই কত টাকা লস হচ্ছে এই ওয়েটিং এর কারণে? 115 টাকা। আর যদি 3 মিনিট তুমি সার্ভিসে আসে ব্যাপারটা, 5 মিনিটের জায়গায় যদি 3 মিনিটসে চলে আসে আমার সার্ভিস টাইমটা, সেক্ষেত্রে নিউটা কি হবে? 20 পার আওয়ার, মানে 20 জনকে তুমি সাপোর্ট দিতে পারবা। সেক্ষেত্রে ওয়েটিং টাইমটা আমার 15 মিনিটের জায়গায় চলে আসবে কত? 5 মিনিট। 5 মিনিট। হ্যাঁ, এখন 5 মিনিটস এর জন্য টোটাল কস্ট কত আসতেছে? ওই যে সেম ভাবে 38 টাকা। হ্যাঁ 38 টাকার সাথে তোমার আবার 50 টাকা যোগ করতে হবে, কারণ অপারেটিং কস্ট আছে গুডস নিউ সিস্টেমের। জি স্যার। তো সেই ক্ষেত্রে কোনটা এখন দেখো কোনটা লেস, কোনটা মানে ইয়ে আর কি, কোনটা ইকোনমিক্যাল হবে? এখানে আসছে 88 টাকা, ওইখানে আসছে 115 টাকা, তাহলে আমার কম্পিউটার সিস্টেমটা ইয়ে করাই ভালো। জি স্যার। সো এইটাই আর কি, বুঝতে পারছো? জি স্যার। তোমরা কি ইঞ্জিনিয়ারিং ইকোনমি টাইপের কোনো কোর্স করো? না স্যার, শুধুমাত্র স্যার ইকোনমিক্স নিয়ে কোর্স করা হয় আমাদের। না, ইকোনমিক্স তো ওই যে ওগুলো পড়ছো, ম্যাক্রো ইকোনমিক্স, মাইক্রো ইকোনমিক্স, জিডিপি, জিএনপি, ওটা না। জি স্যার। আরেকটা আছে ইঞ্জিনিয়ারিং ইকোনমি, ওইখানে হয় কি যে বিভিন্ন রকম ক্রাইটেরিয়া থাকে, অল্টারনেটিভ থাকে 4-5টা, সেইখান থেকে বিভিন্ন রকম কস্ট ভ্যালু অ্যানালাইসিস আছে, আইআরওআর, ইন্টারনাল রেট অফ রিটার্ন আছে, ঠিক আছে, ক্যাপিটাল বাজেটিং আছে, ওগুলো বিভিন্ন অ্যানালাইসিস করে আমার একটা অল্টারনেটিভ সিলেক্ট করতে হয়। মানে ওই সাবজেক্টটা খুব ইয়ে ছিল, ইন্টারেস্টিং ছিল,
মানে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারদের জন্য আসলে এই ধরনের ডিসিশন গুলোই অ্যানালাইসিস করতে হয়। ধরো তুমি এখন যদি ফ্যাক্টরিতে থাকতা, ঠিক আছে, যে জায়গায় একটা কম্পিউটার লাগবে কিনা, তো এটা তোমাকে বের করতে বললো। ওই যে তোমার এখানে চ্যালেঞ্জটা হবে ওই যে 50, তোমার ওই যে প্রত্যেক মিনিটের কস্টটা কত, 8 পয়সা পার মিনিট না বললাম, না 12 পয়সা পার মিনিট? 12 পয়সা পার হ্যাঁ মিনিট। হ্যাঁ, এই জিনিসটা জাজ করাই তোমার জন্য কঠিন হয়ে যাবে, বুঝতে পারছো? দেন হচ্ছে যে অপারেটিং কস্ট কম্পিউটারের, এটা জাজ করা কঠিন হয়ে যাবে, বুঝতে পারছো? সলভ তো করে ফেলতে পারো। সিলেবাসটা আসলে স্যার আমাদের টেক্সটাইলের সাথে আইপি রিলেট করতে গিয়ে অনেকগুলো স্যার আমাদের সাবজেক্ট স্যার আপনাদের সাথে স্যার একটু ম্যাচ করে না স্যার। হুম। এই কারণে স্যার প্রবলেম। না এই ম্যাথটা, হ্যাঁ এই ম্যাথটা আমি বললাম কারণ হচ্ছে এটা হচ্ছে ওই যে আমি যে ইঞ্জিনিয়ারিং ইকোনমি বললাম ওই 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 সাবজেক্টের সাথে মিলে যায় আর কি এই ম্যাথটা, বুঝতে পারছো? তোমার মানে ইঞ্জিনিয়ার হিসেবে সব সময় এটার সাথে কস্টটা রিলেটেড থাকতে হবে যে কোনো ম্যাথের সাথে। জি স্যার। আচ্ছা, তাহলে কুইং থিওরি এই পর্যন্তই। হ্যাঁ, আমি তোমাদেরকে যেই টপিক গুলো পড়াইছি এবং ম্যাথ গুলো করাইছি ওই টপিকের সাথে রিলেভেন্স রেখে তোমরা এই রিলেটেড ম্যাথ গুলো ওই ইয়ে থেকে মানে বইয়ের এক্সারসাইজ থেকে কয়েকটা প্র্যাকটিস করবা, জি স্যার। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। হ্যাঁ, আমরা শনিবারে হচ্ছে ক্যাট ক্যাম এর ক্লাস করব। স্যার শনিবার দিন ক্লাসটা কয়টার দিকে নেবেন স্যার? 10টায়। আমাকে তো রিশাওয়াত নাই ক্লাসে। না স্যার রেশতের আজকে একটু প্রবলেম হচ্ছে স্যার। স্যার ওর বাড়িতে মনে হয় স্যার কারেন্ট নাই। আবার স্যার ওর মোবাইলের আচ্ছা, স্যার সমস্যা। বুঝতে পারছি। ও ও আমাকে জানাইছে যে 10টায় তোমরা ক্লাস করবা। আচ্ছা ঠিক আছে স্যার। ওকে, আর এই যে যেই ইয়েটা দিলাম না, যেই লিংকটা, এটা হচ্ছে এটার মধ্যেই নেক্সট থেকে যদি অনলাইনে ক্লাস করতে হয় তাহলে হচ্ছে এটার মধ্যেই তোমরা এন্টার করবা সবসময়। আমি আর মানে বারবার দিব না। ঠিক আছে স্যার। ওকে, আর কেউ একজন ইয়ে করো, মানে অ্যাটেন্ডেন্সের কতজন, 16 জন প্রেজেন্ট, ঠিক আছে? 16 জন প্রেজেন্ট, এটার স্ক্রিনশট নিয়ে ইয়েকে দাও, রিশাওয়াতকে দাও। ঠিক আছে। দাঁড়াও তো 1 সেকেন্ড। স্যার একটু রিনেমের অপশনটা দিলে ভালো হতো স্যার। স্যার রোল নাম্বারটা এডিট করতে পারতেছি না। হ্যাঁ, কি বলছো আমি আসলে বুঝি নাই। স্যার রিনেমের অপশনটা দিলে স্যার নামের আগে আইডিটা এডিট করতে পারতাম স্যার। এডিট আমি তো দেখতেছি সবার নামের আগেই তোমার ইয়ে আছে, মানে আইডি আছে, লাইক স্যার 3। আমরা স্যার হয়তো ওই সময় স্যার লিংকের থ্রুতে ডাইরেক্টলি ঢুকাই গেছে স্যার। কিন্তু এখানে আমারটা থেকে কেন জানি স্যার যাচ্ছে না স্যার। আচ্ছা, সেখানে আমি এডিট করতে রিনেম। জি স্যার। ওই যে সিকিউরিটিতে গিয়ে কি রিনেম দেমসেলস দিলেই হবে? জি স্যার। আচ্ছা, এখন দেখো তো হচ্ছে কিনা। জি স্যার হচ্ছে। আচ্ছা, তুমি ইয়ে করো, মানে সর্বমোট হচ্ছে 17 জন প্রেজেন্ট আর কি, এটা একটু নোট ডাউন করো, আমি ছবি তুলে রাখছি, ঠিক আছে? জি স্যার আমি দিচ্ছি স্যার। স্যার হ্যাঁ, স্যার ওই যে 007 স্যার দুইটা আইডি আছে, একটা হচ্ছে স্যার 2016 আর একটা 2017, এটা একটু স্যার কাইন্ডলি খেয়াল রাখুন। আজকে যে ওটা হচ্ছে 2016 যে ও প্রেজেন্ট। আচ্ছা, আরেকজন 2017। জি স্যার 2017 আজকে অ্যাবসেন্ট, কিন্তু 2016 প্রেজেন্ট, মানে আমি আর কি। ও আচ্ছা, ইয়ে করো ওই এটা ওই রিশাওয়াতকে পাঠাও। রিশাওয়াত যেন আমাকে ওই ফাইলটা, আমার প্রত্যেক ক্লাসের পরেও আমাকে মেইল করে আর কি ফাইলটা,
ওটা যেন আমাকে মেইল করে দেয়। জি স্যার। ওকে, থাকো তাহলে, নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম স্যার।